প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মান কিভাবে নির্ণয় করা যায় যখন সাপ্লাই ভোল্টেজ, সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির মান দেওয়া থাকে। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং I phase ফেজ কারেন্ট। টোটাল অ্যাক্টিভ পাওয়ার P equals to 3 times V phase into I phase cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। লেখা যায় P equals to S into cos phi. Total reactive power Q equals to 3 times V phase into I phase sin phi, that is equal to S into sin phi. Balanced three phase delta connected লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL equals to phase ভোল্টেজ V phase এবং লাইন কারেন্ট IL equals to √3 times I phase, যেখানে I phase ফেজ কারেন্ট। এখন লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, অ্যাক্টিভ পাওয়ার P equals to √3 times VL into IL cos phi এবং রিঅ্যাক্টিভ পাওয়ার Q equals to √3 times VL into IL sin phi. তিনটি ডেল্টা কানেক্টেড আইডেন্টিক্যাল ইম্পিডেন্স 400 ভোল্ট থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই থেকে 35 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট নিচ্ছে এবং 15 কিলোওয়াট পাওয়ার কনজিউম করছে। নির্ণয় করতে হবে প্রতিটি ইম্পিডেন্সের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মান। এখানে দেওয়া আছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to 15 kilowatts, that is equal to 15 into 10 to the power 3 watts. Line to line terminal voltage VL equals to 400 volts. যেহেতু ইম্পিডেন্স গুলি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase. Line current IL equals to 35 ampere. আমরা জানি এক্সপ্রেশন ফর পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to √3 times VL into IL cos phi. সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to PL divided by √3 times VL into IL. মান বসিয়ে পাচ্ছি 15 into 10 to the power 3 divided by √3 into 400 into 35, পাচ্ছি 0.6186 ল্যাগিং। ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3, মান বসিয়ে পাচ্ছি 35 divided by √3, পাচ্ছি 20.2073 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 400 divided by 20.2073, that is equal to 19.7948 ohm. এরপর এঁকে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi, মান বসিয়ে পাচ্ছি 19.7948 into 0.6186, পাচ্ছি 12.245 ওম। এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ XL equals to √Z square minus R square, মান বসিয়ে পাচ্ছি √19.7948
7948 square minus 12.245 square, that is equal to 15.553 ohm. একটি ব্যালেন্সড 3-phase ডেল্টা কানেক্টেড লোড 400 ভোল্ট 50 হার্টজ 3-phase পাওয়ার সাপ্লাই থেকে লাইন কারেন্ট নিচ্ছে 34.64 অ্যাম্পিয়ার যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। নির্ণয় করতে হবে প্রতিটি ব্রাঞ্চের রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স, এছাড়া প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। লাইন কারেন্ট IL equals to 34.64 ampere। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 ল্যাগিং। ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3, that is equal to 34.64 divided by √3, পাচ্ছি 20 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 400 divided by 20, that is equal to 20 ohm। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 20 into 0.8, that is equal to 16 ohm। এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to √Z square minus R square। মান বসিয়ে পাচ্ছি √20 square minus 16 square, that is equal to 12 ohm। নির্ণয় করছি ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to XL divided by 2 pi into F। মান বসিয়ে পাচ্ছি 12 divided by 2 pi into 50, পাচ্ছি 0.0382 হেনরি অথবা 38.2 মিলি হেনরি। এরপর নির্ণয় করব পাওয়ার ড্রন বাই ইচ ফেজ। P equals to V phase into I phase cos phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 20 into 0.8, পাচ্ছি 6400 ওয়াটস। একটি 100 কিলোওয়াটের 3-phase ডেল্টা কানেক্টেড লোড 11 কিলোভোল্ট 50 হার্টজ পাওয়ার সাপ্লাই থেকে 50 অ্যাম্পিয়ারের ল্যাগিং কারেন্ট নিচ্ছে। নির্ণয় করতে হবে পার ফেজ লোডের সার্কিট কনস্ট্যান্টস। এখানে দেওয়া আছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড VL equals to 100 kilowatts, that is equal to 100 into 10 to the power 3 watts। Line to line terminal voltage VL equals to 11 kilovolts, that is equal to 11 into 10 to the power 3 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। লাইন কারেন্ট IL equals to 50 ampere। আমরা জানি এক্সপ্রেশন ফর পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to √3 times VL into IL cos phi। সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to PL divided by √3 times VL into IL। মান বসিয়ে পাচ্ছি 100 into 10 to the power 3 divided by √3 into 11 into 10 to the power 3 into 50, পাচ্ছি 0.105 ল্যাগিং।
নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.105 পাচ্ছি 83.9744 ডিগ্রি। ডেল্টা কানেক্টেড ব্যালেন্স লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3 that is equal to 50 divided by √3 পাচ্ছি 28.8675 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 11 into 10 to the power 3 divided by 28.8675 পাচ্ছি 381.05 ওম। একে নিচ্ছি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর ইন্ডাকটিভ লোড। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 381.05 into 0.105 পাচ্ছি 40 ওম। এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to Z into sin phi। মান বসিয়ে পাচ্ছি 381.05 into sin of 83.9744 ডিগ্রি পাচ্ছি 378.9447 ওম। এরপর নির্ণয় করছি ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to XL divided by 2 pi into F। মান বসিয়ে পাচ্ছি 378.9447 divided by 2 pi into 50 that is equal to 1.2062 হেনরি। একটি ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড 440 ভোল্ট 3 ফেজ 50 হার্জ পাওয়ার সাপ্লাই থেকে লাইন কারেন্ট নিচ্ছে 25 অ্যাম্পিয়ার যখন পাওয়ার ফ্যাক্টর 0.85 লিডিং। নির্ণয় করতে হবে এই লোডের প্রতিটি লেগের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড VL equals to ফেজ ভোল্টেজ V phase, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, লাইন কারেন্ট IL equals to 25 ampere, পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.85 লিডিং। ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3 that is equal to 25 divided by √3 পাচ্ছি 14.4338 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 440 divided by 14.4338 পাচ্ছি 30.484 ওম। এরপর ক্যাপাসিটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 30.484 into 0.85 that is equal to 25.9114 ওম। এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to √Z² minus R²। মান বসিয়ে পাচ্ছি √30.484 স্কোয়ার minus 25.9114 স্কোয়ার পাচ্ছি 16.0584 ওম। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1/2 pi F into XC। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 16.0584 that is equal to 198.22 into 10 to the power minus 6 farad অথবা 198.22 মাইক্রোফ্যারাড। তিনটি ডেল্টা কানেক্টেড আইডেন্টিক্যাল চোক কয়েল 3 ফেজ এসি সাপ্লাই থেকে লাইন কারেন্ট নিচ্ছে 15 অ্যাম্পিয়ার
টোটাল পাওয়ার কনজিউম করছে 7.5 কিলোওয়াট যখন কেভিএ ইনপুট 10 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ ভোল্টেজ, ইম্পিডেন্স পার ফেজ, রিঅ্যাক্ট্যান্স পার ফেজ, রেজিস্ট্যান্স পার ফেজ, পাওয়ার ফ্যাক্টর, ফেজ কারেন্ট এবং ইন্ডাকট্যান্স পার ফেজ যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখানে দেওয়া আছে অ্যাপারেন্ট পাওয়ার ইনপুট S equals to 10 kilovolt ampere, that is equal to 10 into 10 to the power 3 volt ampere. Power consumed by the load PL equals to 7.5 kilowatt, that is equal to 7.5 into 10 to the power 3 watt. Line current IL equals to 15 ampere এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz. আমরা জানি এক্সপ্রেশন ফর অ্যাপারেন্ট পাওয়ার ইনপুট S equals to √3 times VL into IL. সুতরাং লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to S divided by √3 times IL. মান বসিয়ে পাচ্ছি 10 into 10 to the power 3 divided by √3 into 15, that is equal to 384.9 volts. যেহেতু কয়েলগুলি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V ফেজ। আমরা জানি ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3, that is equal to 15 divided by √3, পাচ্ছি 8.66 ampere. আমরা জানি পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to S into cos phi. সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to PL divided by S. মান বসিয়ে পাচ্ছি 7.5 divided by 10, পাচ্ছি 0.75 ল্যাগিং। এরপর নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ Z equals to V phase divided by I phase. মান বসিয়ে পাচ্ছি 384.9 divided by 8.66, that is equal to 44.4457 ওম। একে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 44.4457 into 0.75, that is equal to 33.3343 ohm. Inductive reactance per phase XL equals to √Z square minus R square. মান বসিয়ে পাচ্ছি √44.4457 square minus 33.3343 square, পাচ্ছি 29.398 ওম। এরপর নির্ণয় করছি ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to XL divided by 2 pi into F। মান বসিয়ে পাচ্ছি 29.398 divided by 2 pi into 50, পাচ্ছি 0.0936 হেনরি অথবা 93.6 মিলি হেনরি। তাহলে আজ আমরা 3 ফেজ এসি সার্কিটের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় যখন সাপ্লাই ভোল্টেজ, সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির মান দেওয়া থাকে। আজকের লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।